প্রায় ৫ ঘন্টা পেরিয়ে গেলেও নেভেনি রাজধানীর করাইল বস্তির আগুন। ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে তাদের। জানান, আগুন নেভাতে প্রায় ১ কিলোমিটার দূর থেকে পানি নিতে হচ্ছে। তাছাড়া উৎসুক জনতার কারণে বিপাকে পড়েছেন বলেও জানান তাজুল ইসলাম। এর আগে বিকেল ৫:৩০টায় হঠাৎ আগুন লাগে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত করাইল বস্তিতে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত পৌঁছায় সেখানে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে জনবহুল এলাকা হয় ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে যেতে দেরি হয়। এদিকে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় আশেপাশের মসজিদ ও ভবনে আশ্রয় নিয়েছে বস্তির মানুষ। আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে। সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। দর্শক, করাইল বস্তিতে আগুন লাগার ঘটনায় আমাদের সহকর্মীরা সেখান থেকে যুক্ত হচ্ছেন এবং তারা বিকেল থেকে সেখানকার সবশেষ খবর জানিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মাহবুবুর রহমান এবং সজল শাইখ, ঘটনাস্থলে রয়েছেন তারা। তাদের কাছ থেকে আপডেট জানার চেষ্টা করব। মাহবুবকে দেখতে পাচ্ছি। মাহবুব, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? ১৩টি এবং ৭টি সব মিলিয়ে ২০টি ইউনিট কাজ করছে। শুরুতে ৭টি ইউনিট ছিল ফায়ার সার্ভিসের, তারপরে ১৩টি ইউনিট যুক্ত হয়েছে। তাদের প্রচেষ্টায় আসলে আগুন কতটুকু নিভল? শান্তা, আসলে যেমনটা বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মী যে তাদের অনেক ক্ষেত্রে অসহযোগিতা হয়ে যাচ্ছে। তবে এখানে কিন্তু আমরা স্থানীয়দের আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করতেও কিন্তু দেখেছি। তারা সেই অনেক দূর থেকে পাইপলাইনটি সেটি টেনে নিয়ে ঘটনাস্থলে নিয়ে যেতে তারা সহায়তা করেছেন। আসলে এখানকার যেই ঘনবসতি হওয়ার কারণে এবং রাস্তাগুলো সরু হওয়ার কারণে আসলে ফায়ার সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু আগুনের অর্থাৎ দুর্ঘটনাস্থলের কিন্তু খুব কাছাকাছি কিন্তু আসতে পারেনি এবং বড় পাইপ লাইন দিয়ে কিন্তু পানিটা টেনে নিয়ে যেতে হচ্ছে ঘটনাস্থলে। আগুন যেখানে লেগেছে সেখানে ঠিক সেই কারণে কিন্তু পানির যে প্রেশার, সেই প্রেশারটিও কিন্তু একটু কমে গিয়েছে এবং যেহেতু এই আগুন যেটি লেগেছে এটি আসলে ৫টা থেকে এখন ১০টা বাজে, আসলে ৫ ঘন্টা ব্যাপী কিন্তু আগুন জ্বলছিল। তবে আমরা এই গেল ২ ঘন্টায় কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে আগুনের তীব্রতা কখনো কমছে, আবার থেমে থেমে থেকে দেখা যাচ্ছে হঠাৎ করে আবার কিন্তু আগুন কিন্তু আবারও তীব্র হয়ে উঠছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আগুন মোটামুটি একটু কমে এসেছে, তবে এখনও কিন্তু জ্বলছে এবং প্রথম দিকে যেভাবে আগুনের উল্কার মতো উঠছিল এবং আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, এখন কিন্তু তেমনটা নেই। কারণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, প্রথমে এসে যখন আমরা দর্শকদের এই আগুনের ঘটনাস্থল দেখাচ্ছিলাম, তখন কিন্তু আমরা নিজেরাও কিন্তু আগুনের উত্তাপ অনেকটা দূর থেকেও, বেশ খানিকটা দূর থেকেও কিন্তু অনুভব করছিলাম। তবে এখন খানিকটা সেই উত্তাপ একেবারে নেই বললেই চলে, কারণ একটু কমে এসেছে এবং আগুনের যেই তীব্রতা সেটিও কিন্তু কমে এসেছে। কারণ বেশ কিছু সময় ধরে ৫ ঘন্টা ধরে যেহেতু অগ্নি নির্বাপন কর্মীরা যেহেতু এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যেহেতু কাজ করছে, একটু কমে এসেছে এবং এখানকার স্থানীয় যে লোকজন আছে তারাও কিন্তু। মাহবুব, আমরা জানতে পারলাম যে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। পানির কি অন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল কিনা, এই বিষয়টি যদি জানাতেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যদি নিরূপণ করা যায়। মাহবুব। শান্তা, আসলে দূর থেকে পানি নিয়ে আসা হচ্ছে, এটা একটা সমস্যা এবং এখানে ঘনবসতির কারণে রাস্তাগুলো অনেক সরু, এটাও একটা সমস্যা। এবং এখানে স্থানীয় অনেক মানুষই আসলে বলছে যে হেলিকপ্টার থেকে যদি আসলে পানি দেওয়া যেত উপর থেকে, কিন্তু এটি আসলে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, কারণ হেলিকপ্টার উপরে থাকলে হয়তো বা নিচে বাতাসের কারণে আগুনটা হয়তো বা আরও ছড়িয়ে যেতে পারে, এমন শঙ্কাও কিন্তু রয়েছে। তবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ এখানে আসলে শান্তা ৩,৫০০-এর মতো আসলে ঘর রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি মোটামুটি, এবং ৩.৫ লক্ষের মতো মানুষ যেহেতু থাকে, তারা বসবাস করে এখানে। তো আগুন যে
বেশ কয়েক ঘন্টা ধরে চলছে। আসলে ক্ষয়ক্ষতি মোটামুটি আর্থিক ক্ষয়ক্ষতি ভালোই হবে, তবে প্রাণহানি বা অন্য কিছু এমন কোনো খবর এখনও আমরা জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিস যদি আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর পরে, নির্বাপনের পরে যদি ব্রিফিং করে, তখন আসলে আমরা প্রকৃত চিত্র, ক্ষয়ক্ষতির যে প্রকৃত চিত্র আমরা কিন্তু তখন সেটি আসলে বলতে পারবো। তবে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু বিকেলবেলায় যে আগুনের সূত্রপাত, সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু এই করাইল বস্তিবাসীর মাঝে একটি আতঙ্ক কিন্তু বিরাজ করছে, এবং সেই আতঙ্ক কিন্তু চাপা আতঙ্ক নয়, আসলে মানুষ খুবই আতঙ্কিত। এবং আমরা যখন আসি এখান থেকে মানুষজন আসলে কিছু আসবাব তারা নিয়ে আসলে এখান থেকে বের হয়ে যেতে পেরেছেন, আর হয়তো বা বেশিরভাগই তাদের সেই আগুনে পুড়ে গিয়েছে, এবং বিক্ষিপ্তভাবে এই বিভিন্ন রাস্তার পাশে এবং ভবনের আশেপাশে কিংবা কেউ উপরে জায়গা পেলে সেসব জায়গায় আর কি অবস্থান করছেন, এবং তাদের মধ্যে আসলে ভীতি কাজ করছে। শান্তা, ধন্যবাদ মাহবুব আপনাকে যুক্ত হওয়ার জন্য। মাহবুব, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের আরেক সহকর্মী সজল শেখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একই বিষয়ে জানাতে। সজল শেখ, 1 ঘন্টা আগে কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছিল যে আর ঘন্টাখানেক সময় লাগতে পারে আগুন নেভাতে। তারা এখন কি বলছে যে আগুন নেভাতে এত সময় লাগছে কেন, এবং আগুন কি কারণ লেগেছিল সেটা সঠিক কারণ কি তারা জানাতে পেরেছে? কি কারণে আগুনটি লাগে সেই সঠিক তথ্য কিন্তু এখনো ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। তবে স্থানীয়রা বলছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরদিকে আপনি যেটি বললেন যে 1 ঘন্টা আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আর মাত্র 1 ঘন্টা লাগবে, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে। তবে আমরা দেখছি যে সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ এখনো কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি সদ্য আগুনে পোড়া একটি ঘরের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এখনো কিন্তু থেমে থেমে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বলছে, এবং সেই দৃশ্যও কিন্তু আমরা লক্ষ্য করছি। অপরদিকে যেভাবে পারছে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু মানুষজনও পানি দিয়ে নেভানোর চেষ্টা করছে। আমাদেরকে স্থানীয়রা যেটি বলল, এখানকার যেই বাসিন্দারা তারা যেটি জানিয়েছে যে আনুমানিক প্রায় 2 থেকে 3 হাজারের বেশি ঘর এখানে জ্বলে অঙ্গার হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যায় যে 2 থেকে 3 হাজার ঘর যদি পুড়ে যায় সেক্ষেত্রে এখানে কতগুলি ফ্যামিলি থাকতে পারে সেটি আসলে ধারণা করা যায়। তবে এই মুহূর্তে আসলে এখনো কিন্তু আগুন জ্বলছে, বিভিন্ন যে জায়গায় কিন্তু এখন আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কিন্তু চেষ্টা করছে, যেহেতু এই রাস্তাটি সরু, সেক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু যেই স্থানটিতে আগুন লাগে সেই স্থানে কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে কিছুটা হলো বেগ পেতে হয়েছে। পরবর্তীতে যে পানির স্বল্পতার কথাও যদি বলে থাকি, ফায়ার সার্ভিস সেটিও আসলে পুষিয়ে নিয়েছে। স্থানীয় যে পাশে যেই খাল রয়েছিল সেই খাল থেকে কিন্তু জেনারেটরের মাধ্যমে পানি দিয়েছে এই করাইল বস্তিতে। করাইল বস্তিটি মূলত আমি আগেও বলেছি যে কাঠ এবং বাঁশ টিনের দ্বারা এই পুরো এলাকাটি তৈরি, যার ফলে কিন্তু আগুন এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে এখানকার বাসিন্দারা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন, যেহেতু তাদের এই ঘরটুকুই সম্বল, এবং সেটি বলছে স্থানীয়রা। এখনো আমরা দেখছি যে থেমে থেমে কিন্তু আগুন জ্বলছে। তবে এই পাশটিতে আগুন নিয়ন্ত্রণে আসলেও ঠিক উত্তর পাশে কিন্তু এখনো আগুন জ্বলছে, সেই লেলিয়ান শিখাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে যতটুকু সম্ভব আসলে পারা যায়, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা সবাই সর্বাত্মক চেষ্টা করছে যাতে করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এখানকার যেই যারা ঘর মালিকরা রয়েছে তারা কিন্তু তাদের ঘরও পাহারা দিচ্ছে। আমরা জানি যে কিছু দুষ্কৃতিকারী কিন্তু থাকে যারা হচ্ছে লুটপাটে ব্যস্ত থাকে, তবে সেই দিক থেকে কিন্তু বাড়ির মালিকরা কিন্তু পাহারা দিচ্ছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অপরদিকে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে পুরো চারিপাশে, অর্থাৎ আগুন লাগার যে স্থানটি সেই স্থানের চারিপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। অপরদিকে যেই ঘরগুলি রয়েছে সেই ঘরগুলি কিন্তু একেবারে পুড়ে শেষ হয়ে গিয়েছে। এখানে শুধুমাত্র আমরা টিন দেখতে পাচ্ছি, অর্থাৎ চাল যে ছাউনি দেওয়া হয়ে থাকে টিনের দ্বারা, সেই টিন ছাড়া কিন্তু আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না। ফলে বলা যায় যে আসলে এই ঘরের মধ্যে যা যা ছিল সব কিছুই আসলে পুড়ে ছাই হয়ে যায়। সজল, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী খবরে আবার আপনার সঙ্গে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব।